শুভ সরস্বতী পুজো। আজকে সরস্বতী পুজো, চারিদিকে গান বাজনা চলছে, চারিদিকে আনন্দ। এর মধ্যে আমি আজকে ফুলকপি রান্না করা দেখাবো। সরস্বতী পুজোর জন্য স্পেশাল পনির দিয়ে ফুলকপি দিয়ে তরকারি। ফুলকপিগুলো কেটে নিয়েছি, পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার দেখুন, এবার এক এক করে আমরা রান্না করব। পনিরটাকে আমি ভাজবো, তাই আমি সামান্য পরিমাণ আগে নুনটা দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ কড়ার মধ্যে তেল দিয়ে সামান্য নুন দিয়ে এটাকে ভাজবেন, তার পনিরের মধ্যে নুনটা ঢুকে যাবে। ভাজার সময় নুন দিয়ে দেবেন। বেশি ভাজলে কড়া হয়ে যাবে, সামান্য হালকা হালকা লালচে যখন রঙ ধরবে তখন ভাজবেন। এইভাবে ভাজবেন। এই নিরামিষ পদটি খেতে খুবই সুস্বাদু। আমি সরস্বতী পুজোর জন্য আজকে স্পেশালভাবে বানালাম এটা। আস্তে আস্তে হালকাভাবে নাড়বেন, না পনির যাতে ভেঙে না যায়। যে এই চুল একটু লালচে লালচে রঙ ধরবে, আস্তে করে আমি তুলে নেব। এই ভাজার পর আপনি যদি ভেজে রাখার পরে যদি সামান্য একটু ঠান্ডা জলে দিয়ে রাখতে পারেন, তাহলে হালকা গরম জলও দিতে পারেন, তাহলে নরম থাকবে, পনিরগুলো নরম থাকবে। এক এক করে আমি সমস্ত রান্না করে দেখাবো। ফুলকপি ডুমো ডুমো করে কেটেছি। এর মধ্যে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম, জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দেবেন, গরম মশলা ফোড়ন দিয়ে দেবেন। ফোড়নে রং ধরলে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। ফুলকপিগুলো ভাজলে দ্বারা তেল ছিটকাবে না, ফুলকপির রঙটাও ধরবে। সরাসরি তেলের মধ্যে হলুদটা দিলে ফুলকপির মধ্যে রঙও ধরবে, তেলও ছিটকে যাবে না গায়ে। এবার এভাবে আস্তে আস্তে করে ফুলকপিগুলোকে ভাজবো। এই সময় মিডিয়াম আঁচে রেখে দেবেন। সময় নিয়ে ফুলকপিটা ভাজতে হবে একটু। ফুলকপিগুলো লালচে লালচে হলে তবে আমি তুলব। এর মধ্যে আমি একসঙ্গে আলুটাও দিয়ে দিলাম। ছোটো ছোটো আলু দিলে ডুবো ডুবো দেখতে ভালো লাগে। ছোটো ছোটো আলুর দমে যেরকম আলু আমরা খাই, সেই ধরনের আলুর উপরে কাটবেন। যেমন আস্তে আস্তে ভাজতে ভাজতে আমার আলু ভাজা হয়ে গেছে, ফুলকপিটা ভাজা হয়ে গেছে, সুন্দর কালার চলে এসেছে, ভাজা ভাজা সুন্দর কালার চলে এসেছে। এবার নুন সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। নুনটা দেওয়াতে ফুলকপিটা একটু আমার নরম হয়ে যাবে। এবার তিল দিয়ে দিলাম, তিলটা একটু ভেজে নেবো, হালকা করে একটু ভেজে নেবো। আমরা পারলে চারমগজ দিতে পারবেন, চারমগজ দিতে পারবেন, কাজু বাদাম বাটাও দিতে পারবেন, কাজু বাদাম থাকলে কাজু বাদাম দিতে পারবেন। আমি এটা তিল দিয়ে দেখাচ্ছি। তিলটাকে ভেজে নেবো একটু, ভালো গন্ধের মধ্যে গন্ধও বেরোবে। আমি কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি, কিশমিশ কাঁচা বাদাম দিয়ে আবার করে একটু ভাজবো। যেমন পরিমাণ ফুলকপি নেবেন সেই পরিমাণে আপনি মশলাগুলো নেবেন। এই ভাজা ভাজা হলে ভালো গন্ধটা বেরোয়। এবার এর মধ্যে মিক্সিতে আমি পেস্ট করে নেবো, কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো, টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আদাও দিয়ে দেবেন। ফুলকপির তরকারিতে অবশ্যই আদাটা দেবেন, ভালো গন্ধটা আসবে। আবার কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি।
এবার যে মশলাটা পেস্টটা যে করেছিলাম সেটাকে একটু আবার একটু কষিয়ে নিচ্ছি। এবার আদা কাঁচা ভাবটা দূর হয়ে যাবে। এবার একটু পরিমাণ হলুদ দিয়ে দিলাম, সামান্য কালারের জন্য সামান্য লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন, যাতে কালারটা সুন্দর আসে। আর আপনি যদি ঝাল খেতে চান অন্য লঙ্কা গুঁড়ো দিতে পারেন, ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আপনারা অবশ্য লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি কিছু নতুন নতুন রেসিপি জানতে চান আমার বিষয়ে আসবেন। ফুলকপিগুলো দিয়ে দিলাম, আমার চ্যানেলে ভিজিট করে যাবেন। মশলাটা দিয়ে আমি আবার কষিয়ে নিচ্ছি। আর একটু সামান্য পরিমাণ নুন দিয়ে এবার আমি জল দেবো। বেশি জল দিতে হবে না, সামান্য পরিমাণ জল দিলেই হবে। এবং ফুলকপিগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছিলো, আলুটা ভাজতে বসে সিদ্ধ হয়ে গেছিলো। ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু গ্যাসটা একটু কমিয়ে রাখবেন, আস্তে আস্তে করে সিদ্ধ হবে। ফুলকপিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি পনিরটাকে দিয়ে দিচ্ছি। পনির দিয়ে বেশিক্ষণ রাখবেন না, কারণ পনিরটা এমনি নরম, বেশিক্ষণ থাকলে গলে যেতে পারে, ভেঙে যেতে পারে, গলে যেতে পারে। শেষে হয়ে গেলে লাস্টে ধনেপাতা ছিটিয়ে দেবো। আপনার পারলে ঘি গরম মশলা আবার ছিটিয়ে দিতে পারবেন, সুন্দর গন্ধ বেরোবে। রেডি আমার ফুলকপির পনিরের তরকারি। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এই নিরামিষ পত্রে।